সুধী সমাগত যাত্রাবাদী দর্শক বৃন্দ, সর্বোপরি আজকের যাত্রা উদ্যোক্তা কমিটির পক্ষে সর্বস্তরের সদস্য এবং সদস্যবৃন্দদের এরুলি নবজাগরণ নাট্য সংস্থার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের যাত্রাপালা। প্রেমের ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ। পালা রচনা শান্তিরঞ্জন বিশ্বাস। পালার সম্পাদনা, নির্দেশনা এবং ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন আমাদের সকলের সেনধন্য গোবিন্দ বিশ্বাস। আবহ সঙ্গীত মাস্টার শ্রীপতি রঞ্জন এবং জয়দেব বাবু সম্প্রদায়। ধ্বনি গানের আসর শব্দ নিয়ন্ত্রণে মাস্টার বাবু। আলো অঙ্কিতা ইলেকট্রিক। মঞ্চে মাস্টার ভূদেব। যাত্রাপালার শ্রেষ্ঠাংশে অভিনয় করবেন প্রবীর চন্দ্র রায়, মিস সোনাই ঘোষ, পরিতোষ বিশ্বাস, আনন্দ বৈরাগ, মিস অঞ্জনা এবং আমাদের সকলের সুনামধন্য শিল্পী পশুপতি বিশ্বাস। আমরা আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বাবা হরিচাঁদ, মাতা শান্তি দেবী, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামার রাতুল চরণে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি এরুলি নবজাগরণ নাট্য সংস্থা পরিবেশিত সম্পূর্ণ অশ্রু সজল ধর্মমূলক সাধনোচিত যাত্রাপালা প্রেমের ঠাকুর হরিচাঁদ। জয় নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। যে জনা গৌরাঙ্গ ভজে সহায় আমার প্রাণে রে। কহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। ভজ
লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হায় আমার প্রাণে রে ওরে যে জনা গৌরাঙ্গ ভজে সে হায় আমার প্রাণে রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে হরি বল নিতাই গৌর হরি বল ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে মা কে কে ডাকে আমায়? সবে পূর্ব দিগন্তে সূর্যি দেবের উজ্জ্বল প্রভা উদ্ভাসিত, চতুর্দিকে বৃহঙ্গ দলের কুহু কুহু ধ্বনি, মৃদুবঙ্গ আলোকে গুঞ্জরিত। যামিনীর অন্তিমে ধরণী বক্ষে রবি দেবতার হীরক দুটি বিচ্ছরিত। এমন রক্তিম প্রভাতে দূর থেকে মা মা ধ্বনিতে প্রশংসিত রবে কে ডাকে আমায়? কে? আমি মা, আমি। আপনি? হ্যাঁ মা, এ যে আমার রামাকান্ত গোস্বামী। হ্যাঁ মা। প্রণাম ঠাকুর। আশীর্বাদ করি তুমি চির সুখী হও মা। আপনার আদরের বাসুকে সর্বক্ষণ বুঝি আপনি এখন বক্ষে ধারণ করেন ঠাকুর? হ্যাঁ মা, আমার বাসুকে আমি সর্বক্ষণ আমার বক্ষে ধারণ করে রাখি। কোন ভরসায় আমার এই বাসুকে আমি নিচে নামিয়ে রাখবো মা? ঠাকুর, হ্যাঁ মা, নিরন্তর নিম্নগামী মানুষের অত্যাচার, অবিচার, অযথার্থ হুঙ্কার, তাদের অন্যায্য আচরণে আমার আমার এই বাসুকে আমি সর্বক্ষণ আমার বক্ষে ধারণ করে রাখি মা। মা, আমি স্বপ্নে যা দর্শন করেছি তা পরিবেশন করে আমি তোমাকে বিবৃত করতে চাই, তোমাকে আশ্বস্ত করতে চাই। ঠাকুর, অবিলম্বে তব কোল আলোকিত করে তোমার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হবে। দুষ্টের দমন, শিষ্টের পালন, অধর্মের বিনাশ করে পতিত আর পিছিয়ে থাকা মানুষকে সম্ভ্রমের উচ্চ শিখরে পৌঁছে দেবে। ঠাকুর, আপনি আমাকে সেই আশীর্বাদ করুন ঠাকুর, আপনি আমাকে সেই আশীর্বাদ করুন। আমার অনাগত সন্তান যেন এই পৃথিবীর পাপ মুক্ত করে দলিত নিষ্পেষিত নিম্ন জাতি কল্যাণ মন্ত্রে দীক্ষা দিয়ে সম্ভ্রামের যেন উচ্চ শিখরে পৌঁছে যেতে পারে। অবশ্যই পারবে মা, অবশ্যই পারবে। আমি দিব্য চক্ষু দ্বারা নিরন্তর প্রত্যক্ষ করতে পারছি, শুনতে পারছি গীতার সেই মধুর বাণী। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। খাও বাসু, খাও। আমি দিন দরিদ্র অভাগা, তোমাকে কিছু খেতে দেবার মতো সামর্থ্য আমার নেই বাসু। আমার এই অক্ষমতাকে ক্ষমা করে তুমি আমার এই ভক্তি নৈবেদ্য গ্রহণ করো বাসু। তুমি যদি নিজ গুণে গ্রহণ না করো তাহলে আমার এই নৈবেদ্য সাজানোর যে কোনো মানেই হয় না বাসু, কোনো মানেই হয় না বাসু। খাও বাসু।
তোর এত বড় স্পর্ধা যদি বাসুদেবের পুজো করছিস, বলি তোর এত বড় অধিকার তোকে কে দিয়েছে? পুজো করার অধিকার কাউকে কখনো প্রদান করতে হয় না। প্রকৃত ভক্তবানকে সেই অধিকার নিজস্ব বলেই চলে আসে মনের মধ্যে। দেখো দেখো ওরে বাবা রে! এই ভণ্ড বেটার কাণ্ড কেন দেখো শালা থোর মোটা চুলা ডাল দিয়ে বাসুর ভোগ দিয়ে শালা আমার বাসুর কি কষ্ট রে শালার মারবো মাথা শালা শুধু মাথায় মেরে কাজ হবে না কানে কিঙ্কর। ওই ওই শালার বেটার ওই পয়ের গিটে গিটে মারো। নিজেকে তোমরা দাও বামন বলিয়া পরিচয়, হিংসা কেন এত মনে, মুখে কেন নোংরা সম্বোধন? ঠিক ঠিক শতধিক তব অধিকারের আইন দেব পূজা বাসুদেবে। ভিন্ন বংশের মানুষ তুই, জন্ম তোর পঙ্কির আবর্তে। পূজা করে বাসুদেবের করেছিস পাপাচার, এই কলঙ্ক করিতে মোচন। বাসুদেবী যাবে মর্ষণে, পূজা হবে তোর ন্যায্য প্রেয় দিয়ে। না, আমি কিছুতেই আমার বাসুকে আমি ছিনিয়ে নিতে দেব না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। না, না, আমার এই গতিকে যতক্ষণ হৃৎপিণ্ড আছে, ততক্ষণ আমার বাসুকে আমি শোন শোন বেটা, পিছিয়ে পড়া সমাজের জীবন্ত কীট। পুনরায় যদি তোকে দেখি আবার বাসুদেবের পুজো করিতে, তাহলে মনে রাখে তোকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারবো। আর সেই সঙ্গে আরো মনে রাখি পুজো করার অধিকার একমাত্র আমাদের মতন শুদ্ধ পবিত্র এই ব্রাহ্মণদের। শোন, আমাদের তোরা যতই নিকৃষ্ট ব্রাহ্মণ বলে গালি দিস না কেন, বাড়িতে পূজা করতে হলে আমাকে ডাকতেই হবে। আমাকেও দেখতে হবে। মনে রাখিস, রক্তের একটা গুণ থাকে, এই বাঘের রক্ত আর এই ছাগলের রক্ত কোনদিন এক হয় না। চলো চলো হে কালী কিঙ্কর, চলো চলো। চলো উচঙ্গদা। বাসু 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 আমার কবিদের লক্ষণে ওরা ওরা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল বাসু। তবে 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 লোকে যে বলে ভক্তিচার ধর্মদান মিথ্যে, সব মিথ্যে। বরং বরং এটাই সত্য, শক্তি যার ধর্মতার। শুধু ধর্ম কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড উদ্ধার। বাসু বাসু বাসু, তুমি তুমি যেখানেই থাকো সুখে থেকো বাসু, সুখে থেকো বাসু। এই তো আমরা এই পুকুর পাড়ে এসে গেছি। তা পুকুরটা বেশ বড় বলেই মনে হচ্ছে কালী কিঙ্কর। নিশ্চয়
বড়, এত বড় পুকুর আমি দেখিনি। এই শোনো, এই বাসুমূর্তি দীর্ঘকাল রামকান্তের ঘরে ছিল। রামকান্ত নিম্নবর্গীর মানুষ। রামকান্তের স্পর্শে বাসুদেব অপবিত্র হয়েছে। তো তাহলে আর দেরি করছো কেন? ওটাকে নিয়ে পুকুরে নেমে যাও, বাসুকে ভালো করে স্নান করো। শুধু আমি কেন ভুজঙ্গদা, তুমিও লেগে শোনা। এই বাসুকে তুমি নিজ মন্দিরে প্রতিষ্ঠা করবে, তুমি নিজে এসে একবার স্নান করাও। তাহলে বাসুকে আমার হাতে দাও। না 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 না, এই এতটা পথ আমি নিয়ে এসেছি, তাই আগে আমি স্নান করাবো। আগে আমি স্নান করাবো। আগে আমি আগে আমি না, না আগে আমি সর্বনাশ হয়ে গেছে। বাসু জলে পড়ে গেছে ভুজঙ্গদা। আমি জানি তুমি যে এইরকম একটা কাণ্ড কারখানা ঘটাবে, সেটা আমি আগে থেকেই জানি। যত সব আপদ বালাই। আমায় কিছু বলছো ভুজঙ্গদা? না, তোমায় বলবো কেন? আমি আমার নিজেকে বলছি। বলি, ওইসব কথা না বাড়িয়ে ওটাকে খুঁজতে থাকো। যত সব আপদ বালাই। ভুজঙ্গদা, ভুজঙ্গদা, পাচ্ছি না তো। এই দুজন মিলে কি খুঁজে আমরা পাবো? বেশ তো ওই গ্রাম শুদ্ধ সবাইকে নেমন্তন্ন করো। যত সব অকাল কুষ্মাণ্ড। আমার গালাগালি দিচ্ছ কেন? না, গালি দেবো না। তোমাকে আমি চুমু খাবো। বদমাইশ কোথাকার। আরে গালি না দিয়ে এদিক ওদিকে একটু তাকিয়ে দেখো না, 2-4 পাওয়া যায় কিনা। ওই তো রামকান্ত যা। বলো না কালীকিঙ্কর, ও নাম তুমি বলো না। ও নাম শুনলে আমার বমি পায়। আমার বমি পায়। রামকান্ত, কে? আমি কালীকিঙ্কর চাটুর্যে। কি হয়েছে গো? তোমার বাসু জলে পড়ে গেছে। তাড়াতাড়ি নেমে এসো, তাড়াতাড়ি নেমে এসো। আমার বাসু জলে পড়ে গেছে। আমার বাসু কোথায়? এইখানে। আমার বাসু কোথায় পড়েছে? দেখা দাও বাসু। এই অভাগা তুমি দেখা দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি যেন আমার একটা পায়ে ঠেকলো। পায়ে? এই তো হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে। ভুজঙ্গদা, দেখেছো তো? এই ভণ্ড খামারের আর কণ্ডখানা দেখেছো তো? তুমি কিনা এই বাসুকে নিজ মন্দিরে প্রতিষ্ঠা করবে, আর এই বেটার শালা নিজের পা দিয়ে বাসুকে তুললো। বেটা দেখাচ্ছি
তোকে মজা। ছোট জাত, খেলা মূর্খ ছোট জাত। বাসু যাহাকে করিবে আমি মন্দিরে স্থাপন, তাহাকে দলিলি তুই নিজের চরণে। ওরে ওরে পাষণ্ড, এই পৈতে হস্তে, এই পৈতে হস্তে আমি তোকে করি অভিশাপ। সব অংশে নির্মূল হবি তুই। নির্মূল হবি তুই। দেখ, দেখ, দেখ। বাসু তুমি যেও না। আমার বাসুকে আবার ওরা ছিনিয়ে নিয়ে গেল। বাসু, আমার প্রাণাধিক বাসু, তোমাকে যে আবার ওরা ছিনিয়ে নিয়ে গেল। কই কই কই, তুমি তো কোনো প্রতিবাদ করলে না, অন্যায় কর্মের কোনো প্রতিবাদ করলে না। তবে কি তুমি সত্যি সেই মাটির প্রতিমা? লোকে বলে তুমি যে মাটির প্রতীক, মাটির প্রতিমা, মাটির মূর্তি। তাহলে এতদিন পুজো করে আমি কি ভুল করেছি বাসু? আমি কি ভুল করেছি? তুমি উত্তর দাও বাসু, তুমি উত্তর দাও। বাসু, আমি দিন দরিদ্র অভাগা। আমি তোমাকে এতদিন ধরে পুজো করেছি। আজ তাহলে এই কি তার প্রতিদান? এই তার প্রতিদান? বাসু, আমার বাসু, আমার বাসু। আমি কি দেখলাম? সপ্তাহের মাঝে কোন দৃশ্য আমি প্রত্যক্ষ করলাম। বাসু আমার পুজো গ্রহণ করেনি। না, আমার দেয়া বিভিন্ন প্রকার নৈবেদ্য সে প্রত্যাখ্যান করেছে। না, বাসুকে মন্দিরে প্রতিষ্ঠিত করবার কোন ক্ষমতাই যে আমার নেই। কোন অধিকার যে আমার নেই। আমি যার বাসু, আমি তাকে আমি ফিরিয়ে দেব। আমি রামকান্তকে সাদরে আহ্বান করতে আমি কালী কিঙ্করকে পাঠিয়েছি, কিন্তু এখনো সে যে। আমি এসেছি ভুজঙ্গদা। তোমার নির্দেশ মতো আমি রামকান্তর হাতে বাসুকে তুলেও দিয়েছি। দিয়েছো। তুমি সঠিক কর্মই করেছো কালী কিঙ্কর, তুমি সঠিক কর্মই করেছো। ওটা শুধুমাত্র মাটির মূর্তি নয়, ওটা একটা জীবন্ত বিগ্রহ। হ্যাঁ, এটা একটা জীবন্ত বিগ্রহ। এর গৃহ থেকেই বাসু মূর্তিকে আমি ছিনিয়ে এনে আমি যে অপরাধ করেছি, যে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও রামকান্ত, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকেও ক্ষমা করে দিও রামকান্ত, আমাকেও ক্ষমা করে দিও। তোমার এই আরাধ্য বাসুকে আমি তোমার হস্তে ফিরিয়ে দিয়েছি। তুমি ওকে তুমি নিজ মন্দিরে প্রতিষ্ঠিত করো। আমাদের তুমি ধন্য করো রামকান্ত, আমাদের তুমি ধন্য করো। ব্রাহ্মণ কাকে বলছো রামকান্ত? যারা প্রকৃত ব্রহ্মজ্ঞানের অধিকারী হয় তারাই তো ব্রাহ্মণ। না, আমি ব্রাহ্মণ নই।
ব্রাহ্মণ ব্রাহ্মণ হচ্ছে তুমি তুমি সবাই সবাই কি সবার পুজো করে? না মানুষ কখনো মানুষ পুজো করে না। শোনো শোনো রামকান্ত, তোমার তোমার তুলনা মাত্র তুমি তুমি শুধু নিজেই। কারণ তোমাকে তোমাকে আমাদের আমাদের পাপ মোচন করতে আমরা 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 তোমার পুজো করব। আমরা পুজো আমরা তোমার না, না, করবো, না, রামকান্ত। ব্রাহ্মণ, না। আমরা তোমার না, এ কথা বলো না। অন্তত না, এই অধিকারটুকু না। তুমি তুমি আমাদের দাও রামকান্ত, ব্রাহ্মণ, দাও। মানুষের পুজো মানুষ কি কখনো করে না? কথা উচিত। আমরা একই মায়ের সন্তান। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হিন্দু, মুসলমান, খ্রিস্ট, জৈন, সবাই একই মালিকের সন্তান। এসো, আমরা আমরা সকলে মিলে একই বিশ্ব পিতার পুজো করি। এসো। তুমি আমাদের ক্ষমা করো রামকান্ত। তুমি তুমিও আমাকে ক্ষমা করো রামকান্ত। আছি। আমাকে হ্যাঁ। আমাকে তুমি আশীর্বাদ করো রামকান্ত। আমাকে তুমি আশীর্বাদ করো যেন প্রকৃত ব্রাহ্মণ হয়ে আমি আমি মানব ধর্ম পালন করতে পারি। মানব আসি আসি রামকান্ত, আসি আসি রামকান্ত। বাসু, তুমি দেখলে তো বাসু? দু চোখ ভরে তুমি সমস্ত কিছু দেখলে। আমি ঘোষণা করবো এবার 12 কি অত্যাচার, কি অনাচার, কি অবিচার। আর আর নাই বাসু, আর নয়। এবার দুষ্টের দমন, শিষ্টের পালন, অধর্মের বিনাশ করতে তোমাকে হবেই বাসু। তাই না না, আমার গৃহে নয় বাসু, আমার গৃহে নয়। ওই সাফলা নগরীর মা অন্নপূর্ণাকে আমি কথা দিয়েছি, তার গৃহেই তোমাকে যেতেই হবে। নবজন্ম নহ তুমি যশবন্তের গৃহে, অন্নপূর্ণার হওকে নন্দন। নব সাজে লীলা তুমি করো দয়াময়। ওরে বাবা, আমার জন্মের মতো ফাঁকি দিয়ে তুই আমাকে চলে গেলি বাবা। ওরে, এ জন্মে আর আমি মা ডাক শুনতে পাবো না। কেউ আমাকে আর মা মা বলে ডাকবে না। ওরে ওরে বাবা আমার, কি এমন অসুখে তুই শেষ হয়ে গেলি বাবা। বেশে আমাকে ছেড়ে তুই জন্মের মতো ফাঁকি দিয়ে চলে গেলি বাবা। কথা বল বাবা, কথা ফাঁকি দিয়ে গেলি রে চলে। কাঁদে তোরা গিলি মা।
ফাঁকি দিয়ে চলে গেলি রে, কাঁদে তোরা ভাগিনী মার বিষে ফিরে হায় ফিরে ওই যে বিষে ডুবলো কষ্ট খেলা বিষে জন্মের মতো ফাঁকি দিয়ে যায়, বিষে জন্মের মতো ফাঁকি দিয়ে যায়, বিষে ফিরে ফিরে বিষে বাবা ওরে আমার বাবা, তুমি আমাকে মা বলে ডাক, মা বলে ডাক বাবা, একবার আমাকে মা মা বলে ডাক। বিশে বিশে, এ কি মা, তোমার চোখে জল, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ওরে হরি, তোদের বিষে জন্মের মতো তোদের ফাঁকি দিয়ে চলে গেছে রে, বিষে মারা গেছে। অসম্ভব, আমার বিশে আমায় ছেড়ে কোথাও যেতে পারে না। বিশে 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 আমার বিশে বিশে হরি, তুই? ওরে ওঠ, আগে উঠে দাঁড়া। এ আমি কি দেখছি, মৃত সন্তান তোর পরশে আজ উঠে দাঁড়িয়েছে। ওরে ওরে হরি, বল বল বাবা, বল বল তুই কে? ওরে ওরে হরি, তুই সাধারণ মানুষ নোস রে বাবা, তুই সাধারণ মানুষ নোস, তুই যে আমার ভগবান, তুই যে দেবতা। ওগো মেয়েরা, ওগো মায়েরা, তোমরা কে কোথায় আছো? শঙ্খর ধ্বনি বাজাও, উলুর ধ্বনি দাও, হরি বল বলে চারিদিকে মুখরিত করে তোলো। এসো, দেখে যাও এই অভাগিনীর কুঠিরে আজ দেবতার আবির্ভাব হয়েছে। ওরে ওরে হরি, তুই একটু দাঁড়া বাবা, তুই একটু দাঁড়া, আমি তাকে প্রণাম করি। ওঠো মা, ওঠো। হরি
যত যত তৃষিত জুড়াইতে লয়ে প্রেমে দরিয়ায় যা ও গো তুমি কে দয়া তপ্ত মরুর বুকে যুগে যুগে যোগান করে হায় রে পুড়ে পুড়ে ধরা পরে যারা হয়েছে কানা তাদের তাদের মুখে ভাষা তুমি কে দয়া তপ্ত মরুর বুকে তাদের বুকের ব্যথা মুছে দিলে হায় রে ব্যথার ব্যথিত হয়ে রোলে সেজে ঘরে হৃদুলা তাদের বুকের ব্যথা মুছে দিলে হায় রে ব্যথার ব্যথিত হয়ে রোলে সেজে ঘরে হৃদুলা ওরে তাদের ভাষায় সলিলে ঘোচালে ওবে জঞ্জা ও গো তুমি কে দয়া তপ্ত মরুর বুকে দেখা দাও তুমি না ডাকিলে হায় রে খেতে দাও তুমি না চাহিলে এমন পরম দয়া দেখা দাও তুমি না ডাকিলে হায় রে খেতে দাও তুমি না চাহিলে এমন পরম দয়া এমন এমন দয়ার সাগর
তুমি কে এলে দয়া, ও গো তুমি কে এলে দয়া, ও গো তুমি কে দয়া। কি মানসিক যন্ত্রণা! না না, অসম্ভব। আমি সূর্যমণি মজুমদার, এই তল্লাটের লোক আমায় শুধু ধনী নয় মহাধনী বলে জানে, অথচ সামান্য কটা টাকার জন্য অষ্টম লাটের কাছে আমাকে কৈফিয়ত দাখিল করতে হবে। আমার মান সম্মান আভিজাত্য বংশ মর্যাদা সব ধুলোয় লুটিয়ে পড়বে। অসম্ভব, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। নায়েব মশাই, কে হয়েছে? কে হয়েছে জমিদার বাবু? কে টাকা হয়েছে আপনার? কোথায় টাকা? টাকা? অষ্টম লাটের এখনই টাকা দিতে না পারলে আমার জমিদারি নিলাম হয়ে যাবে। আমি ভেবে পারছি না নায়েব মশাই, এই আসন্ন এই অবশ্যম্ভী বিপদের হাত থেকে আমাকে কে রক্ষা করবে? শুনুন জমিদার বাবু, এই নায়েব বিদর্শন যখন আপনার পাশে আছে তখন আপনার কোন রকম চিন্তা করতে হবে না। মুদ্রা কথা, এই এই সফলডাঙ্গায় একজন খুব ভালো লোক আছে। কৃষ্ণ দাসের কথা বলছে? কৃষ্ণ দাসের কথাই বলছি জমিদার বাবু। ওর কাছে থাকলে নিশ্চয়ই সে না করবে না। কিন্তু টাকা কি ওর কাছে পাওয়া যাবে? যাবে না মানে? না, বলছিলাম সবে মাত্র সে ভাইয়ের বিয়ে দিয়েছে। জমিদার বাবু, এই তো সুবর্ণ সুযোগ। হ্যাঁ, এই সময়ে ওই কৃষ্ণদাস কিছুতেই না করতে পারবে না। বেটাই, ওই কৃষ্ণদাস আর যাই হোক, ও কখনো কিন্তু মিথ্যা কথা বলে না। আপনি নিশ্চিন্ত থাকুন জমিদার বাবু। মুদ্রা কথা, হাতটা যখন আমি একবার বাড়িয়েছি তখন ওই শুধু হাত আমি কখনো মুঠো করব না। আসি আসি জমিদার বাবু, আমি আসি। কৃষ্ণদাস সহজ সরল, উদার এবং ধার্মিক ব্যক্তি, এ আমি জানি। কিন্তু টাকা কি দিতে পারবে? শুভ কাজে তার অনেক অর্থ ব্যয় হয়েছে, কিন্তু আমার মান সম্মান, সর্বোপরি আমার জমিদারি, ও আমি বুঝতে পারছি না কি আমি করব আর কি আমার করা উচিত। উচিত অনুচিত ভেবে এই নয় বিজয় সেন কখনোই হাঁটু গেড়ে দিয়ে বসে থাকবে না। এত দূর যখন হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি, তখন ব্যবস্থা তো কিছু একটা আমি করবই। বেটারা বেটারা বাড়িঘর দেখছি খুব সুন্দর করে সাজিয়েছে। এই তো সুবর্ণ সময়, এখনই যে করেই হোক ওই কৃষ্ণ দাসের কাছ থেকে আমাকে টাকাটা নিতেই হবে। কিন্তু 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 কাউকে তো দেখছি না। গেল কোথায় সব? গেল কোথায়? বলো নাকি? বলে কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস, বাড়িতে আছো নাকি? হে কৃষ্ণদাস, না, এসো এসো কৃষ্ণদাস। নায়েব মশাই, বসুন বসুন। হঠাৎ কি মনে করে?
না, মানে মুদ্রা কথা, আমি ওই এমনিতেই এসেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো তোমার ভাইয়ের বিয়ে দিয়েছো, চারিদিকে একেবারে ঢি ঢি পড়ে গেছে। হ্যাঁ, তা বৌমা তো নিশ্চয়ই রূপে গুণে লক্ষ্মী সরস্বতী, তাই না? মুদ্রা কথা হলো কি ঠাকুর পরিবারের বউ তো। হ্যাঁ নায়েব মশাই, বৌমা আমার সত্যি রূপে গুণে লক্ষ্মী হয়েছে। তাহলে একটু বসুন, একটু মিষ্টি মুখ করে যাবেন। মিষ্টি? অবশ্য আমি বরাবরই একটু মিষ্টিটা বেশ পছন্দ করি, বুঝলে? মিষ্টির নাম শুনলে আমার খিদেটা একটু বেশি করে বেড়ে যায়। আবার আমি কিন্তু এসেছি বাবা একটা বিপদ সংবাদ নিয়ে। আহা, কি বিপদ সেটা বলবেন তো? টাকা। হ্যাঁ বাবা, কিছু টাকা, মাত্র 700 টাকার জন্য আজ আমাদের জমিদারের ওই জমিদারিটাই চলে যেতে বসেছে। তাই তাই জমিদার বাবু একেবারে পাগলের মতো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। জমিদার বাবুর বিপদের কথা ভেবে আমি তো চুপ করে থাকতে পারি না। ওই টাকাটা আমি দেবো নায়েব মশাই। বাহ, কিন্তু একটা কথা আছে নায়েব মশাই, বলো, আসছে বলো, পৌষ বলো, মাসের বলো, বলো। আগেই কিন্তু আমাকে টাকাটা দিতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, দেবো 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 বাবাজি। একবার যখন হাত পেতে টাকাটা নিচ্ছি তখন তো দিতেই হবে, চিন্তা করো না। দেবো দেবো। আমি নিজে জামিন রইলাম, কেমন? আচ্ছা, তাহলে তো আর কোনো অসুবিধা থাকলো না। না 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 না, এবার একটু মিষ্টি মুখ করুন। আবার সেই মিষ্টি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি একটু হাত মুখে জল দিয়ে আসি। হ্যাঁ, আমি তো আবার ওই নতুন বৌমার মনে কখনো কষ্ট দিতে পারি না। ঠাকুর পরিবারের বউ বলে কথা, সে আমার জন্য মিষ্টি নিয়ে বসে থাকবে আর আমি না খেলে সে মনে মনে কষ্ট পাবেন না। না 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 না, আমি কষ্ট দেব না, আমি কষ্ট। বাবাজি, তুমি ওই টাকাটার ব্যবস্থা করো, আমি ততক্ষণে একটু হাত মুখ ধুয়ে আছি, কেমন? মনে থাকে যেন বাবাজি। টাকা নায়েবের হাব হাব ভাব দেখে মোটেই ভালো লাগলো না। মুখের কথা বিশ্বাস করে এতগুলো টাকা দেওয়া কি ঠিক হবে? না না, কথা যখন দিয়েছি আর ব্যতিক্রম ঠিক হবে না। শাস্ত্রে বলে বাক্যই ব্রহ্ম, আর সেই ব্রহ্ম রক্ষার্থে আমাকে যদি অনেক বড় বলিদান দিতে হয় আমি তাও দিতে প্রস্তুত আছি। ঈশ্বর, হে ঈশ্বর, তুমি তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর। ঈশ্বর, ওই ঈশ্বর আর কি করবে? কি করবে ওই ঈশ্বর? যা করব সবই তো করবো আমি। মোদ্দা কথা, আমি সব। আজি জমিদার বাবু আমার হাত দিয়ে টাকাগুলো দিয়েছে কৃষ্ণদাসকে পরিশোধ করবার জন্য, কিন্তু আমি না 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 না, আমি এ টাকা কৃষ্ণদাসকে কিছুতেই ফেরত দেব না। কেন দেব? তাদের কি টাকা পয়সা কম আছে? না, কম নেই, কম নেই, এই সামান্য কটা টাকার জন্য তাদের কিচ্ছু যাবে আসবে না, কিন্তু আমার
আসুন 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 জমিদার বাবু, আসুন আসুন আসুন। আচ্ছা, কৃষ্ণ দাসের টাকাটা আপনি ফেরত পাঠিয়েছেন তো? উনি আমার বিপদের সময় আমাকে যথেষ্ট উপকার করেছিলেন। হ্যাঁ, উপকার করেছে বলেই তো আমি, যখনই আপনি আমাকে টাকাটা দিয়েছেন তৎক্ষণাৎ আমি দিয়েই কৃষ্ণ দাসের হাতে টাকাগুলো দিয়ে এসেছিল। টাকাটা ধার নিয়েছি, আর সময় মতো পরিশোধ করব না, তাই কখনো হয়? আর একটা কথা জমিদার বাবু, ওই টাকা ধার দিয়েছে বলে সে কি খাজনা দেবে না? কি বললে? খাজনা দেবে না? হ্যাঁ, জমিদার বাবু, ব্যাপারটা তো এইখানেই। কেন? হ্যাঁ, আমি যখনই খাজনার কথা বলেছি তখনই কৃষ্ণ দাস আমায় বলে কিনা আমাদের খাজনার সুদে আসলে ওর টাকার দ্বিগুণ হয়ে গেছে নাকি। কৃষ্ণ দাসের টাকার সুদে আসলে আমাদের খাজনার দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ, তাই তো বললে, তাই সে খাজনা দেবে না। জানেন জমিদার বাবু, আসলে ওরা একদম ওই সুদখোর। হ্যাঁ, এক কাজ করুন জমিদার বাবু, ওদের বিরুদ্ধে মামলা করুন। হ্যাঁ, মামলা করুন। ওদের ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করে ওদের এখান থেকে তাড়িয়ে দিন। ওই কৃষ্ণ দাস বলে কিনা আপনি নাকি প্রজা শাসনকারী। না, আরো বলে কিনা আপনি নাকি গরিবের রক্ত চুষে চুষে খান। এ আপনি কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছি, এটা আমার কথা নয়, তো এই কৃষ্ণ দাস বলেছে। ওই কৃষ্ণ দাস আপনার সঙ্গে জালিয়াতি করেছে। কে? এত বড় স্পর্ধা ওই কৃষ্ণ দাসে? শুনুন নায়েব মশাই। হ্যাঁ, বলুন জমিদার বাবু। এখনই পাইক পেয়াদা লাঠিয়াল সংগ্রহ করুন, এখনই নৌকো ছাড়তে বলুন। আমাকে বলে কিনা আমি প্রজা শোষণকারী, ওই ব্যাটার ভিটে আমি ঘুঘু ছড়িয়ে তবেই ছাড়ব, তবেই আমার নাম জমিদার সূর্যমণি মজুমদার। হয়েছে, আমার ওষুধে একটু একটু করে জমিদারের মনে বিষ তৈরি করেছে। কৃষ্ণ দাস করে 700 টাকা আমি তোমার কাছ থেকে গুনে নিয়ে এসেছিলাম পৌষ মাসের মধ্যেই তোমার ওই টাকাটা শোধ করবো বলে, কিন্তু তোমাকেও আমি টাকাটা দিলাম না। সেই টাকাটা আমি আত্মসাৎ করলাম। আমার 14 পুরুষ, হ্যাঁ আমার 14 পুরুষ এই সমস্ত ধর্মভীরু মানুষের মাথায় কাঁঠাল রেখে কোষ তুলে নিয়েছে, আর আমি তার ব্যতি রেখে যাব কেমনে? নায়েব বিজয় সেন এমন হীন প্রবঞ্চক আমি জানতাম না। মুখের কথায় বিশ্বাস করে 700 টাকা আমি হাতে তুলে দিলাম। পৌষ মাস তো দূরের কথা, আবার বছর পেরিয়ে ভাদ্র মাস পার হয়ে গেল, অদ্যবধি টাকাটা দেওয়ার নাম করছে না। এদিকে পিতৃবিয়োগের যন্ত্রণায় পুরো সংসারটা আজ এলোমেলো হয়ে যাচ্ছে।
অথচ টাকাটা আমার ভীষণ প্রয়োজন। কি যে করি? টাকাটা বোধহয় আদৌ দেবে না, হয়তো মেরেই দেবে। ছেড়ে দাও দাদা, সামান্য কারণে তুমি এত উদ্বিগ্ন হও না। কার টাকা কে মেরে দেয় হরি, এত ভেঙে পড়ার কি আছে দাদা? সর্বশক্তিমান ঈশ্বর যদি বাঁচায় তো মারে কে? তার স্মরণ নাও দাদা। তিনি যদি 10 হাতে দেন, 2 হাতে তুমি কত খরচ করবে? ওরে হরি, তুই যত সহজে ভাবতে পারিস আমি পারি না রে ভাই। দাদা, আমি মনে হচ্ছে আমাদের ভাগ্য আকাশে কালো মেঘ পুঞ্জীভূত হয়েছে। দাদা, মুহুর বজ্র বৃষ্টি ধেয়ে আসছে। প্রভু, এ কি স্বপ্ন দেখলাম প্রভু? মনে হচ্ছে ভাসুর ঠাকুর যেন ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে আমাদের সকলের হাত ধরে পাড়ি দিচ্ছে কোন এক নিরুদ্দেশের পথে। না শান্তি, শান্ত হও শান্তি। এই স্বপ্ন বাস্তব নয়, স্বপ্ন অবাস্তব কল্পনার প্রতিচ্ছবি মাত্র। প্রভু, কিন্তু আমার মনটা যে বড্ড কুকাইছে প্রভু। ও কিছু নাই বৌমা, তুমি চিন্তা করো না। ও কিছু নয়। বৌমা, তুমি গিয়ে খাবারটা নিয়ে আসো। আজ আমরা 2 ভাই একসঙ্গে খাবো। আমি এক্ষুনি যাচ্ছি। যাও। দেখো রে, বলো দাদা। বৌমার কাছে আমি সব কিছু লুকিয়ে গেলাম ভাই। কেন? চলো, আমার মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে রে ভাই। কেন দাদা? সেদিন নায়েবের চোখে মুখে যে জিজ্ঞাসার চিহ্ন আমি দেখেছি, তাতে মনে হয় ও কিচ্ছু নয় দাদা, কোনো ভয় নেই। এই তোমার ভ্রান্ত মনের অলীক ধারণা মাত্র। ভাই থাকতে দাদার কখনো বিপদ হতে পারে না। প্রভু, এসো দাদা, খেয়ে নি। খাও দাদা, খাও। তুমি খাও। কৃষ্ণদাস বাড়িতে আছো নাকি? কৃষ্ণদাস, ও নায়েব মশাই, বসুন। না, আমি বসতে আসিনি। মোদ্দা কথা, আমি এসেছি খাজনা আদায় করতে। খাজনা? হ্যাঁ, খাজনা। বকেয়া 2 বছরের খাজনা। কিন্তু নায়েব মশাই, আমি যে 700 টাকা আপনাকে দিলাম তা তো অদ্যবধি ফেরত দিলেন না। কি বললে তুমি কৃষ্ণদাস? হ্যাঁ? তুমি কি বললে আমাকে তুমি 700 টাকা ধার দিয়েছো? কবে? আমার তো কিছু মনে নেই। হ্যাঁ, আচ্ছা কৃষ্ণদাস, বলে এই ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে এত বড় মিথ্যা কথা বলতে আমার বিবেকে এতটুকু? না, মিথ্যা নয়, আমি মিথ্যা বলছি না। কি বললেন নায়েব মশাই? আমার দাদা মিথ্যে কথা বলছে? হ্যাঁ, না, আমার বোধ হয় ভুল আপনারই হচ্ছে। আমার দাদা কখনোই মিথ্যে কথা বলতে পারে না। পারে না? হ্যাঁ, পারে, অবশ্যই পারে, 100 বার পারে। তোমার দাদা একটা মিথ্যাবাদী। হ্যাঁ, আসলে কি জানো, আমার আবার ওই দয়ার শরীর তো। আমি এতক্ষণ ধরে শুধু বাহানা করছিলাম আর কি। হ্যাঁ, না হলে মুদ্রা কথা এতক্ষণে আমি বিপদ ঘন্টা বাজিয়ে থাকতাম।
রাম সিং, ধর ধর ওই শালাকে। দোহাই নায়েব মশাই, দোহাই। জমিদারের লাঠিয়াল হয়ে একেবারে চিত হয়ে পড়লে। কৃষ্ণ দাস, বড় ভুল করেছো তুমি, বড় ভুল করেছো। আমার লোকের গায়ে হাত, মদ্দা কথা আমি তোমাকে ফাটিয়ে দেব। তোমার তোমার দাদাকে থামতে বলো। এরপর কথা বললে এই এই আমি পোয়েতে ছুঁয়ে বলছি, তোমাদেরকে আমি অভিশাপ দেব, অভিশাপ। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোমাদের অভিশাপে কারোর কোনোদিন কিচ্ছু হবে না। তোমাদের ওই বইটা গাধার গলায় দড়া মাত্র। কৃষ্ণ দাস, তোমাদের এখনই এই বাড়ি ছেড়ে দিতে হবে। কেন জমিদার বাবু, আমরা কি এমন অপরাধ করেছি যার জন্য আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? তোমরা তালুকে সরে, অথচ কর দিচ্ছ না। মিথ্যে, সব মিথ্যে। এটা তোমাদের চক্রান্ত। চুপ! আমার সরকারের কাছে তোমার করের পরিমাণ 13,000 টাকা। 13,000 টাকা? হ্যাঁ, 13,000 টাকা। আমি শ্রী সূর্যমণি মজুমদার তোমাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এখন থেকে আমি আমার নামে কিনে নিয়েছি। তাই এ বাড়ি এখন আমার। এই বাড়ি থেকে তোমরা এখন বেরিয়ে যাবে। চিন্তা করো না শান্তি, খেলা এখনো হয়নি শেষ। খেলিতে হইবে পুনঃ জগৎ ব্যাপিয়া, জগৎ পিতা হেথা আসিবে নামিয়া। শুনলেন জমিদার বাবু? এত বড় অন্যায় করার পরেও শুনলেন কি বলছে? জমিদার বাবু, আজন্ম সত্য সন্ধ্যা মানুষ আমি। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, কিন্তু যে মিথ্যা অপবাদ দিয়ে আজ আমাদের ঘর ছাড়া ভিটে ছাড়া করছেন, সেই জমিদারি একদিন আপনার থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে। আর সেদিন অনুতপ্তে দগ্ধ হয়ে এই ঠাকুর বাড়িতে সেই আপনার ক্ষমা প্রার্থনা করতে হবে। কৃষ্ণ দাস, সময় কিন্তু অতিবাহিত হচ্ছে। দাদা ভাই, এই সফলা নগরীতে আমরা যে থাকতে পারবো না, এই ইঙ্গিত বাবা অনেক আগেই আমাদের দিয়ে গেছে। তাই তো আমরা বাবার কথা মতো চলে যাব ওই ওরাকান্দি। হ্যাঁ দাদা, ওরাকান্দি যাব ভাই, ওরাকান্দি যাব। এখানে বিষাক্ত কলির আবির্ভাব ঘটেছে। ওরে বৈষ্ণব দাস, ওরে গৌরী দাস, ওরে স্বরূপ দাস, তোরা তোদের ভাইপো রাম লক্ষ্মণ ও তাদের মাকে নিয়ে আয়। আমরা জন্মের মতো এই সাবলা নগরী থেকে চলে যাব ভাই, ওই ওরাকান্দি যাব ভাই। ওরে আয় আয়, চলে আয় ভাই।
যাও কৃষ্ণদাস। দাদা, জমিদার বাবু, জমিদার বাবু, আমাদের সর্বহারা করে আজ আপনি পথের ভিখারি করে দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন, পাপ যখন 16 কলায় পূর্ণ হবে, কর্মফল কিন্তু লঙ্ঘন করা যাবে না। নায়েব মশাই, হ্যাঁ জমিদার বাবু, বলুন। দাদা, বলো। শান্তি, এসো। যেতে যখন হবেই, জমিদার বাবু, আপনারা ভালো করে তাকিয়ে দেখুন, এই সকলা ঢাকার মাছি থেকে শান্তি আর জন্মের মতো বিদায় নিচ্ছে। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো ধরণী, আর সাক্ষী থাকুক আমার পূর্ণ ব্রহ্ম শ্রী হরি। বিনা দোষে প্রভু সহ পঞ্চমাতাজ হইল গৃহহারা, পিঠে ছাড়া এহেনহীন কর্ম করিল যাহারা, অব্যাহতি নাহি তাদের হীন কর্ম দোষে। হইবে মহাবেদী শরীরে তাহার, হাতের অঙ্গুলে খসিয়া পড়িবে, জমিদারি চলিয়া যাইবে চক্কারে নিবেছে, ভস্য হবে সোনার সংসার। না, আরে যাও না শান্তি, শকুনের অভিশাপে কখনো গরু মরে না, হ্যাঁ, আর ওই ইঁদুরের অভিশাপে কখনো বিড়াল মরে না, কথাটা মনে রাখবে। হ্যাঁ, শান্তি, বিবাদ নয়, ঝগড়া নয়, অভিশাপ নয়, শুধুমাত্র হরি বল বলো। যাবার আগে দাদা, যাবার আগে চলো আমরা সবাই আমাদের জন্মভূমিকে শেষবারের মতো প্রণাম করে যাই। এসো দাদা। ও জন্মভূমি মা, জন্মের মতো তোমার হরি, তোমায় ছেড়ে যায় মাগো, জন্মের মতো তোমার হরি, তোমায় ছেড়ে যায়। যাবার বেলায় সজলে চোখে ফিরে ফিরে চায় মা, যাবার বেলায় সজলে চোখে ফিরে ফিরে চায়, জন্মের মতো তোমার হরি, তোমায় ছেড়ে যায় মাগো, জন্মের মতো তোমার হরি, তোমায় ছেড়ে যায়। চোখের জলে বুক ভেসে যায় শ্রাবণ ধারা, এ আমার সফল ডাঙ্গার মাটি,
জন্মগ্রহণ করে আমরা তোমাদের কিছুই দিতে পারিনি। আমি যাবার সময় রেখে যাচ্ছি আমার প্রতিষ্ঠিত মতুয়া সংগঠন। আমার বিশ্বাস মতুয়া সম্প্রদায়ের মানুষ ক্রমাগত বর্ধিষ্ণু হয়ে তাদের মতুয়া সংগঠনকে আরো প্রসারিত করবে। আর এই সংগঠনের আচরণ, তাদের কার্যকারিতা সকলের কাছে তাদের স্বীকৃতি আদায় করে নেবে। চলো 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 দাদা, আমরা চলে যাই। শান্তি, চলো বিদায় 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 সফলাঙ্কা। জন্মের মতো তোমার হরি, তোমায় ছেড়ে যা। মতুয়া সংগঠন, মতুয়া সংগঠন তৈরি করে রেখে যাচ্ছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নাকি? না 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 না, তা তুমি পারবে না হরিচাঁদ, কিছুতেই পারবে না। জমিদার বাবু, চেয়ে দেখুন, চেয়ে দেখুন জমিদার বাবু, এই বেটারা কথায় কথায় বড় কথা বলে ফেলে, খুব সমাজ দরদি, মহাভক্তিমান। ঠিক হয়েছে, ঠিক হয়েছে জমিদার বাবু, এদেরকে তাড়িয়ে দেওয়াটাই ঠিক হয়েছে। ওই দেখুন জমিদার বাবু, বেটারা হনন হনন করে মাঠের ভিতর দিয়ে হ্যাঁ ওই তো যাচ্ছে। কিন্তু শোনেন শোনেন জমিদার বাবু, ভালো করে মন দিয়ে শোনেন। এই সফলাডাঙ্গা থেকে একটা বড় অংশের জঞ্জাল আমরা সরিয়ে দিলাম। আমার মন বলছে কাজটা বোধহয় বেশি ভালো হলো না নায়েব মশাই। কি বলছেন জমিদার বাবু? হ্যাঁ, নিষ্ঠাবান কৃষ্ণ দাসের সপরিবারকে আমরা এই গ্রাম থেকে উচ্ছেদ করে কাজটা বোধহয় বেশি ভালো হলো না। না 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 জমিদার বাবু, আপনি কঠোর হন, এইভাবে ভেঙে পড়লে চলবে? একটু নরম হন, যারা গেছে তাদের যেতে দিন না। ওই দেখুন, ভালো করে তাকিয়ে দেখুন জমিদার বাবু, হরিচাঁদ, কৃষ্ণদাস, শান্তি দেবী সকলে মিলে ওই মাঠের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে ওই ওড়াকান্দির দিকে পাড়ি দিয়েছে। আচ্ছা আচ্ছা জমিদার বাবু, ওরা কি তাহলে ওই ওড়াকান্দিতেই যাচ্ছে, তাই তো? হ্যাঁ, ওড়াকান্দিতেই যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো, আমরাও একটু দেখে আসি কত দূরে পৌঁছালো।
দেখতে দেখতে কতদিন হয়ে গেল আমরা সফলাডাঙ্গা ত্যাগ করে এই ওড়াকান্দিতে এসেছি। সফলাডাঙ্গা থেকে আসার সময় এক অপদর্ককে সঙ্গে নিয়ে এলে না। এত বড় সংসার, ঘরে একটা ছোট্ট শিশু, এখন কিভাবে চলবে বলো? ভাবছ কেন শান্তি? যিনি অভাব ঘটিয়েছেন তিনি অভাব মোচন করবেন। প্রভু, স্বয়ং শান্তি যার হরিপ্রিয়া, তার কি কোনো অশান্তি থাকতে পারে? প্রভু, বহুদিন ধরে আমি তাকে খুঁজে বেড়াচ্ছি, তাকে তো আর দেখা পেলাম না। শুনেছি তিনি ওড়াকান্দি এসেছে। এইটাই তো ওড়াকান্দি, কিন্তু আমি তাকে খুঁজে বেড়াচ্ছি, তার তো দেখা পাচ্ছি না। কোথায় আমার দয়াল ঠাকুর? দেখা দাও, একবার তুমি দেখা দাও। বলো, চেয়ে দেখ, এই তো আমি। একি কে তুমি? মহালক্ষ্মী মহাবিষ্ণু রূপে তুমি কে? বলো বাবু, বলো তুমি কে? তুমি নাকি সত্য পালনের লাগে 14 বছরের জন্য গিয়েছিলে বলে? আমার প্রাণের ঠাকুর, তুমি দাপরে কুরুক্ষেত্রে সমরে অর্জুনের রথের সারথি হয়ে তুমি বিশ্বরূপ করেছিলে ধারণ। আমার দয়াল ঠাকুর, তুমি ধারণ করে মহাবিষ্ণু ভাব দিয়ে তুমি জীবকুল করেছিলে উদ্ধার। তুমি না আমার সেই প্রেমের ঠাকুর, আমাকে তোমার পদসেবা করো না ঠাকুর। আমি জ্ঞানহীন ভক্তিহীন এই সমাজের নরকের কীট, আমাকে তোমার করে নাও ঠাকুর, আমাকে তোমার করে না। আমার বুকে আয় বাবা, তুমি কি আমার সেই প্রেমের ঠাকুর? আমি ভক্তি এলাম, আমাকে তোমার চরণ ছাড়া করো না ঠাকুর, তোমার চরণে আমাকে ঠাই না। বলো, তুমি কি আমার মা? আমি তোর মা। মা গো, মা, তুমি আমার মা। হরি বল, জয় 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 হরি বল। ওঠ বাবা গোলক, তুই অনেক কষ্ট করে এখানে এসেছিস। শান্তি, তুমি গোলককে হরিনাম মহামন্ত্রে দীক্ষিত করো। বল বাবা, আমার সঙ্গে বল হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল।
ওং আখণ্ডমণ্ডলকারণং ব্যপ্তং যেন চরাচরং তৎপাদং দর্শিতং যদ তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर त्राहि मं पुण्डरीकाक्षं तस्मै श्रीगुरवे नमः। त्राहि मं पुण्डरीकाक्षं त्राहि मं पुण्डरीकाक्षं तस्मै श्रीगुरवे नमः। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। ওই ওই কুচক্রী অত্যাচারী, ওই লালসা মগ্ন বামুনদের হাত থেকে আমাকে তোমরা রক্ষা করো। কে আছো? ওগো দরদি বন্ধু, আমাকে বাঁচাও। তুই বাঁচবি না, তোকে আমরা বাঁচতে দেব না। অবশ্যই তুই বাঁচবি, তোকে তো বাঁচানোর জন্যই আমরা ছুটে এসেছি। তবে তবে এই লোকে নয়, সোজা পরলোকে গিয়ে মনে রাখিস, আমার নাম রুদ্রপ্রসাদ ভট্টাচার্য। এই পর্যন্ত আমি অনেককে পরলোকে বাঁচিয়ে দিয়েছি, এবার তোর পালা। আমাকে তোমরা মেরো না, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আমাকে তোমরা যেতে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও। আমি বাঁচানোর কে? মাথার উপরে ঈশ্বর রয়েছেন, তিনি তোকে যুগে যুগে বাঁচিয়ে রাখবে। আমার কাছে ওই যে দেখ, সবে তোর মৃত স্বামীর চিতা দাউ দাউ করে জ্বলে উঠেছে। আমরা তোকে ওই চিতায় তুলে দেবো। গাও করে আগুন জ্বলবে, শঙ্খ ঘন্টা ঢোল কাশির সব একসঙ্গে বেজে উঠবে, আর ওই বাজনার তালে তালে তুই তোর স্বামীর সঙ্গে সহমরণে যাবি। আমি সহমরণে যেতে চাই না, এটাই তো শাস্ত্রের নিয়ম। আমি তোমাদের শাস্ত্র মানি না। যদি এত বড় তোর স্পর্ধা, শাস্ত্রকে তুই অমান্য করিস। এই ভারত দেখি এবার কে বাঁচায়। বাঁচাও! এই নিষ্ঠুর আর অত্যাচারী বামুনদের হাত থেকে আমাকে রক্ষা করো। ওগো ঠাকুর, তুমি কোথায় বাবা? আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। কি হয়েছে মা? আমাকে আমাকে তুমি বাঁচাও বাবা, আমাকে তুমি রাখে হরি মারে কে? কেউ কেউ তোকে মারতে পারবে না মা। কি হয়েছে সব আমাকে খুলে বল। কি নাম তোর? আমার নাম জয়া। ওই দূরের গ্রামে আমার বাবার বাড়ি। আমার বিয়ের কথা পাকা হতে কদিন পরেই বাবা মরে গেল। তারপর? তারপর 3 দিন আগে আমার বিয়ে হয়েছিল। কাল ছিল ওই বুড়োটার ফুলসজ্জা। মাঝ রাতে হঠাৎ কাশতে কাশতে দম বন্ধ হয়ে ওই বুড়োটা মরে গেল। এখন সেই মরা বুড়োর সঙ্গে আমাকে চিতায় তুলে এরা পুড়িয়ে মারতে চায় বাবা। আমি মরতে চাই না, এদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও বাবা। আমি তুমি আমার ধর্মের বাবা। কেউ তোকে মারতে পারবে না মা। ওকে আমাদের হাতে তুলে দাও হরিচাঁদ, ওকে আমরা চিতায় তুলে দেবো। এটাই শাস্ত্রের নিয়ম। যে শাস্ত্র, শাস্ত্র তো মানুষের জন্য, শাস্ত্রের জন্য মানুষ নয়। হরিচাঁদ,
যে শাস্ত্র মানুষের মঙ্গল করে না তা অর্থহীন। যে শাস্ত্র এক সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎকে শুরুতেই বিসর্জন দিতে চায়, যে শাস্ত্র মনুষ্যত্ব বিরোধী, সেই অবাস্তব নির্মম নিষ্ঠুর সমাজ ব্যবস্থা আমি মানি না। সেই শাস্ত্রের নিয়মের জাতাকলে তোমরা মনুষ্যত্বকে বিসর্জন দিতে চাও। কি বললেন? এই কারণেই ব্রাহ্মণ সম্প্রদায় তোমাদের পূর্বপুরুষকে সমাজচ্যুত করেছে, জাতিচ্যুত করেছে। ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও এই ব্রাহ্মণ সমাজপতির সঙ্গে বিবাদ করতে তোমার লজ্জা হয় না? তোমার পূর্বপুরুষকে সমাজ ছাড়া করেছে, এবার এবার আমরা তোমাকে গ্রাম ছাড়া করব। না, তার তোমরা পারবে না ব্রাহ্মণ। সমস্ত পিছিয়ে পড়া সমাজের মানুষ আমার পাশে দাঁড়িয়েছে। তারা যদি একজোট হয়ে তোমাদের তাড়া করে তাহলে তোমরা পালাবার পথ খুঁজে পাবে না। এ কি সর্বনাশ হলো? ওই হরিচাঁদটা তো এসেই সব গন্ডগোল করে দিয়ে গেল। ও ভট্টাচ, তোমায় কতবার বললাম বেটা বাসুদেব মরে গেছে, ওকেই পুড়িয়ে দাও, আর দুটো মন্ত্র উচ্চারণ করে ওই জয়াকে আমার হাতে তুলে দাও। ও কতদিন আগে বউটা মারা গেছে। ছি! নিজেদেরকে তোমরা ব্রাহ্মণ বলে জাহির করো, তাই না? অথচ সকলের দৃষ্টি রয়েছে সেই ভাগাড়ের দিকে। কি বললেন? তোমাদের চৈতন্য পাপহং পাপকর্মং পাপত পাপসম্ভবম ত্রাহি মঙ্গলরিকং সর্ব পাপ হর হরি পাপহং পাপকর্মহং পাপত পাপসম্ভব ত্রাহি মঙ্গলরিকং সর্ব পাপ হর হরি ত্রাহি মঙ্গলরিকং সর্ব পাপ হর হরি ত্রাহি মঙ্গলরিকং সর্ব পাপ হর হরি। আমি চৈতন্যবালা 22 মিলের কর্তা আমি। আমার কথায় বাঘ হয়ে গরুতে এক ঘরে জল খা। আজ রামলোচনের বাড়িতে মহোৎসব, এই বাড়ির সব কিছুই আমাকেই দেখাশোনা করতে হয়। আরে বাড়ির ভেতরে একটা উলুধ্বনি আচ্ছা, এই গ্রামের গণ্যমান্য ব্যক্তি চৈতন্যবালা বুঝি আপনি? হ্যাঁ অবশ্যই। তাতে কি তোমার কোনো সন্দেহ আছে? না 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 না, আমি চৈতন্যবালা। আমার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খা। যেদিকে আমি খেয়াল না দেই সেদিকে সমস্ত লন্ড ভণ্ড হয়ে যায়। চৈতন্যবালা, আমি আছি তাই সমস্ত সঠিকভাবে চলছে। আমি না থাকলে সব কুপকা। রামলোচনের বাড়ির মহোৎসবের মূল পরিচালনায় আমি। কিন্তু তোমার পরিচালনা কে করে চৈতন্য? এত আমিত্ব ভালো নয়। যিনি তোমার পরিচালনা করেন তাকে স্মরণে রেখো, তাকে ভক্তি করো, না হলে একদিন হয়তো তুমি নিজেই হারিয়ে যাবে। ঠাকুর, কি হবে আমার? কেন, কি হয়েছে? রান্না হয়েছে অল্প লোকে, কিন্তু লোক আসছে দলে দলে। আমার জোগাড় যন্ত্র অল্প। বলো বলো দয়াময়, কি হবে উপায়? কি আবার হবে? এবার তোমার 14 পুরুষের মান সম্মান যাবে। বললাম বেটা চুলালা গুলোকে নেমন্তন্ন করো না। কি হবে, কি হবে উপায় ঠাকুর? কোনো ভয় নেই,
সব ঠিক হয়ে যাবে। আমার যে বড় ভয় করছে ঠাকুর। কোনো ভয় নেই রামলোচন, যারা এসেছে তাদের সবাইকে তুমি বসিয়ে দাও। ঈশ্বরের উপর তুমি বিশ্বাস রেখো। ঈশ্বরের বিশ্বাস? হরিবল হরিবল বলে আপনার আশ্বাসে বিশ্বাস রেখে আপনার পদধূলি মস্তকে ধারণ করে আমি চলছি আপনাদের ভক্তদের সেবা করতে। আপনি ভক্তের মান রেখো প্রভু, তুমি ভক্তের মান রেখো, তুমি ভক্তের মান রেখো। যাচ্ছি ঠাকুর। হরিবল 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 হরিবল। এইসব ভণ্ডামি আমি বিশ্বাস করি না, এসব আমি মানি না। চৈতন্য, তুমি যা বোঝো না তা তুমি মানতে চাও না, তুমি ঈশ্বর মানো না, কারণ তোমার ক্ষুদ্র বিচার বুদ্ধি দিয়ে সেই গূঢ় তথ্যের তুমি কোনো মীমাংসা করতে পারো না। কিন্তু চৈতন্য, বিশ্বাস তোমাকে করতেই হবে। যেদিন তোমার এই আজকের রক্তের তেজ কমে যাবে, সেদিন তুমি অবনত মস্তকে তোমার বাস্তব অবস্থা উপলব্ধি করতে পারবে। তখন তুমি বুঝতে পারবে এই হম্বি তম্বি কত বেশি মূল্যহীন। সমস্ত বুঝি আমি, আমাকে তুমি বুঝাতে এসো না। তোমার নাম শুনে সব লাফায়, তারা নাকি মতুয়া ধর্মের লোক। মতুয়া ধর্ম আবার কাকে বলে? যে ধর্ম মানুষের কল্যাণ বোধের দ্বারা অভিষিক্ত, যে ধর্ম আত্মস্বার্থ চরিতার্থের ঊর্ধ্বে নিজের আসন প্রতিষ্ঠিত করেছে, যে ধর্ম মানুষের মনুষ্যত্বের সত্যিকারের প্রকাশ ঘটে, যে ধর্ম মানুষ তার কর্মের ভিতর দিয়ে অতি সহজে ধর্ম পালন করতে পারে, সেটাই তো মতুয়া ধর্ম। আর সেই মতুয়া ধর্মকে বলে মতুয়াবাদ। ও চৈতন্য, কিছু বুঝলে বোঝার চেষ্টা কর। এটা কি বলে গেল? একসঙ্গে এতগুলো কথা বলে গেল, আমি তার অর্থই বুঝতে পারলাম না। না, আমি চৈতন্য বালা, এই 22 মিলের মাদক পরামে আমার কথায় বাঘে গরুতে একখানে জল খা। ভেতরে গিয়ে দেখি অল্প রান্নায় সমস্ত লোকের খাওয়া হয় কি না। এটা চুলালা হরিচাঁদ যেখানে যায়, তার পিছনে নারী পুরুষ সব লাফাতে লাফাতে যায়। অসহ্য অসহ্য, যত সব ভণ্ডামি। ভণ্ডামি নয়, ভণ্ডামি নয়। কে বলল ভণ্ড? ভণ্ডই যদি হবে এত সব অঘটন ঘটছে কেন? কেন কেন আমার প্রশান্ত আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা? আমি ভুল করেছি, মহা ভুল করেছি। কথায় বলে ভাদ্র মাসে একটা বিড়াল কুকুরকে বাড়ি থেকে তাড়াতে নেই, অথচ আমি কৃষ্ণ দাসের গোটা পরিবারকে এই ভাদ্র মাসে বাড়ি থেকে তাড়িয়েছি। আমি বড় ভুল করেছি, আমি ভুল করেছি। জমিদার বাবু, সর্বনাশ হয়ে গেছে। জমিদার বাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে না? আমার কথাই আপনি ওই যে কৃষ্ণ দাসের বাড়িতে যে কাছারিটা খুলেছিলেন, আগুন ধরে সব বাড়ি ঘর একেবারে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। বাড়ি ঘর আগুন ধরে পুড়ে গেছে? আমি লোকজন নিয়ে আমি লোকজন নিয়ে অনেক চেষ্টা করেছি ওই ঘর থেকে কিছু বের করার, কিন্তু আমি কিচ্ছু বের করতে পারিনি জমিদার বাবু, আমি কিচ্ছু বের করতে পারিনি। পারবে না বিজয় সেন, পারবে না। যশোমন্তের 5টি নিষ্ঠাবান সন্তানকে আমি বিনা দোষে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করেছি জমিদার বাবু। আর সেই জন্য
আমার কাচারি বাড়ি পুড়ে বশীভূত হয়ে গেছে নায়েব মশাই। তোমার প্রতিনিয়ত কুঠিল পরামর্শে আমি ভুল করেছি, আমি ভুল করে সর্বনাশ হয়ে গেছে জমিদার বাবু। আবার আবার কি সর্বনাশ হলো? এই একটু আগে আপনার ছেলে আমার আমার সন্তানের কি হয়েছে? হঠাৎ করে মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। আপনি শান্ত হন। আমার একমাত্র পুত্র সন্তান, আমার একমাত্র বংশ কুলপ্রদীপ চিরদিনের মতো নিভে গেল। তোমার সায়ান্নের সমস্ত কলরব দীর্ঘ নিঃশ্বাসে পরিণত হলো। আমি স্থির হয়ে দাঁড়াতে পারছি না। আমার সর্বাঙ্গ থর করে কাঁপছে। জমিদার বাবু বলছি, আমি কি আপনাকে একটু ধরবো? চুপ! আমাকে ধরতে হবে না, তুমি বাইরের পথ ধরো জানোয়ার। কি বলছেন জমিদার বাবু? ঠিকই বলছি। তোমার প্রাত্যহিকহীন পরামর্শে আমি বড় ভুল করেছি। হ্যাঁ, ওকে ওকে। না না, কে কে আমার বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে? না না, এসো না, এদিকে তোমরা এসো না। একই চতুর্দিকে কেন গাঢ় অন্ধকার? না, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমি যাব কৃষ্ণদাস আর হরিচাঁদকে আমি দুহাত জড়িয়ে তাদের বলবো আমি বড় ভুল করেছি, তোমরা তোমাদের ভিটে মাটি ফিরিয়ে নাও। আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও। জমিদার বাবু, আমি বলছিলাম কি আপনি আপাতত একটু শান্ত হন। চুপ শয়তান! তোমার কৃত কর্মের প্রায়শ্চিত্ত করার জন্য আমি এই মুহূর্ত হতে তোমাকে আমি বরখাস্ত করলাম। রাম সিং, হুজুর, শয়তানটাকে আমার সদর দরজা দিয়ে বের করে দাও। আমি যে ওকে আর সহ্য করতে পারছি না। তুমি এগিয়েও না, আমাদেরকে এগিয়েও না। চুপ শয়তান! একই চতুর্দিক থেকে আমাকে গাঢ় কালো অন্ধকারে ছেয়ে ফেলছে। আমি আর বাঁচতে পারবো না, আমি আর বাঁচতে পারবো না। বাঁচবো না, আর আমি বাঁচবো না। অনেক দিন ধরে আমি জ্বরে ভুগছি। আর কতদিন এমনি করে ভোগাবে? ও ঠাকুর, শুনেছি রোগগ্রস্ত মানুষ শ্রীধাম উড়া কাঁদিতে এসে সুস্থ হয়ে
কিন্তু কোথায় কোথায় ঠাকুর, তুমি কোথায়? আবার আবার বুঝি গায়ে জ্বর এসে গেল। ওরা কান দিলে কি জ্বর এসে গায়ে থাকতে পারে? এখানে একবার যখন তুমি এসেছো আর জ্বর আসতে পারবে না। ঠাকুর, কে তুমি? কি নাম তোমার? আমার নাম দশরথ বিশ্বাস। দশরথ? বাড়ি বাড়ি আমার ওই পদ্মবিলা। আমাকে আমাকে সুস্থ করে দাও ঠাকুর, আমাকে সুস্থ করে দাও, আমাকে সুস্থ করে দাও। আমি আমি অনেক দিন জ্বরে ভুগছি ঠাকুর, কি অনেক দিন জ্বরে ভুগছি। জ্বরে ভুগছিস? দেখি তো। কই হ্যাঁ? গায়ে তো কোনো জল নেই। তাই তো এ যে আমি বিশ্বাস করতে পারছি না ঠাকুর, এ যে আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু আমি যে বড় অবিশ্বাসী দশরথ। ঠাকুর, তুমি শুদ্ধাচারী বৈরাগী, তুমি কি পারবে আমার কথা মতো চলতে? পারবো ঠাকুর, পারবে? পারবো। তুমি আমার মনে সাহস দাও, শক্তি দাও ঠাকুর, শক্তি দাও। তাহলে শোনো, চুল দাড়ি রেখে সাধু সাজবার কোনো প্রয়োজন নেই। ঠাকুর, কি লাভ সাধু সেজে? সাধু হও। গঙ্গা জলে স্নান করলেই কি সাধু হওয়া যায়? ঠাকুর, যায় না। তাহলে তো পান কৌড়িও সাধু হতে পারত। দশরথ, ঠাকুর, তুমি বিয়ে করে সংসারী হও। ঠাকুর, হ্যাঁ, নিখিল টিকাদারের মেয়ে মালাবতীকে তুমি বিয়ে করো। বিয়ে করে তুমি সংসারী হও। প্রভু, তুমি কার সঙ্গে কথা বলছো? দেখো, দশরথ এসেছে, ওর শরীর খারাপ, ওকে তুমি ভেতরে নিয়ে যাও। ভেতরে নিয়ে গিয়ে তুমি পান্তা ভাতার কাঁচা লঙ্কা দিয়ে ওকে খেতে দাও। তোমার দেওয়া পান্তা ভাতার কাঁচা লঙ্কা দশরথের জীবনে অমৃত হয়ে উঠবে। ও নিজেকে চিনতে শিখবে। আমার দশরথ প্রকৃত মানুষের মতো মানুষ হবে। ঠাকুর, ভবিষ্যতে ওকে আমি শিক্ষা বিস্তারের কাজে লাগাবো। ঠাকুর, ঠাকুর। হ্যাঁ হ্যাঁ দশরথ, আমি তোর মধ্যে অনেক প্রতিভা প্রত্যক্ষ করেছি। তাই শিক্ষা বিস্তারের জন্য তুই হবি আমার প্রধান অস্ত্র। এখন এখন তুই ভেতরে যা, আমি পরেই তোর সঙ্গে কথা বলবো। যাচ্ছি ঠাকুর, যাচ্ছি। মা, আমার একটা কথা তোমাকে রাখতে হবে মা। বলো। হাই ঠাকুর সহ তোমাকে একবার এই অভাগার কুঠিরে চরণ ধুলি দিতে হবে মা, চরণ ধুলি দিতে হবে। বেশ তো, তাই হবে। এখন তুমি ভেতরে যাও বাবা, আমি এক্ষুনি আসছি। যাচ্ছি 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 মা। হরি বল, হরি বল, হরি বল। শান্তি, বলো। এই দশরথের বাড়িতে একদিন আমাদের যেতে হবে। বেশ তো, নিশ্চয়ই যাব। কিন্তু আরেকটা কথা, বলো। জয়ার জন্যে আমি পাত্র দেখেছি। পাত্র ভোলানাথ। ভোলানাথ খুব ভালো ছেলে, সে একটা কোম্পানিতে চাকরি করে। তুমি জয়াকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করো। মনে রেখো শান্তি, বিয়েতে জয়াকে রাজি করানোর দায়িত্ব কিন্তু
তোমার শুভস্য শীঘ্রম। বিয়ে তো করতেই হবে। সারা জীবন কি মেয়েদের বাপের ঘরে থাকলে চলবে? স্বামীর ঘরে যে যেতেই হবে। জয়া, আয় মা আয়, তোর কথাই ভাবছিলাম। এসব আমি কি শুনছি মা? কি শুনছো? আমি তোমাদের মাথার উপরে এত বড় বোঝা হয়ে গেছি যে আমাকে তাড়ানোর জন্য তোমরা উঠে পড়ে লেগেছে। এসব তুই কি বলছিস জয়া? পিতৃভিটে তো রয়েছেই, কিন্তু এবার যে স্বামীর ঘরেও যেতে হবে মা। সব মেয়েদেরই তো তাই যেতে হয়। সমস্ত মেয়ের সাথে আমার তুলনা চলে না মা। আমি যে সমাজের এক অবাঞ্ছিত সন্তান। আমার জীবনে কোনো আশা নেই, ভরসা নেই, আকাঙ্ক্ষা নেই, কোনো সুখ স্বপ্ন থাকতে নেই মা। দূর পাগলি মেয়ে, এসব কথা কি বলতে আছে? তাছাড়া তোমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্তের যে নড়চড় হবে না মা। তুমি এত চিন্তা করছো কেন মা? আমরা তো সবাই আছি। তুমি জানো না, তোমার বাবা বিয়ে করেছে 32 বছর বয়সে, অথচ ছেলে গুরুচাঁদের বিয়ে দিল মাত্র 13 বছর বয়সে। চিন্তা করছিস কেন মা? আমরা তো সকলেই আছি। আমরা সকলে মিলে তোর সোনার সংসার করে দেব। তোর ঘর হবে, বর হবে, সংসার হবে। তুই ভাবিস নে মা, আমরা সবাই আছি। সবাই মিলে তোকে আবার নতুন করে সংসার করে দেব।